মানে আমি এই প্রথম একটা সিরিয়াস এরকম চিড়িয়াখানা জন্মে দেখিনি। এরকম চিড়িয়াখানা মানে যেখানটা হচ্ছে একটা সিংহ, পুরুষ সিংহ, 4টে মহিলা সিংহ। মানে পুরুষ সিংহটার উপরে কি অত্যাচার! একটা বড় জায়গা, সাজানো গোছানো, দড়ি ফড়ি লাগানো, সবাই হাঁ করে খুঁজছে যে কি আছে ভেতরে, দেখছি একটা কাঠবিড়ালি আছে। মানে অবাস্তব অবাস্তব। বর্ষার কিন্তু শুভারম্ভ হয়ে গেছে, আর তারই সাথে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমরা যাচ্ছি যেখানে বর্ষা একদমই প্রথম আসে, অর্থাৎ সাউথ ইন্ডিয়া। তো আমরা যাচ্ছি সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুর রাজ্যে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমরা আজ বেরোচ্ছি তামিলনাড়ুর উদ্দেশ্যে। তামিলনাড়ুতে আমরা এখান থেকে যাওয়ার সময় প্রথমে যাব হচ্ছে মাইসোর, মাইসোর থেকে যাব উটি, আর উটি থেকে যাব কোয়েম্বাটুর। তোমরা যদি কখনো উটি বা উটির আশেপাশে যেতে চাও, তোমরা কিন্তু এই রুটটাই ফলো করতে পারো, কারণ এই রুটটা হচ্ছে একটা সাইড পুরো কভার হয়ে যায়। তোমরা হয় মাইসোর থেকে স্টার্ট করো বা কোয়েম্বাটুর থেকে স্টার্ট করো। তো পুরো জার্নিটা কিন্তু আমাদের 9 দিনের প্রায় ট্যুর। তো তোমরা দেখতে থাকো, সমস্ত তথ্য সমস্ত বিবরণ দিতে থাকবো। এখানেও বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে। তো চলো, মাইকে অ্যানাউন্স হচ্ছে। যাই হোক, তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি, কারণ আমাদের জার্নি কিন্তু এবার স্টার্ট হতে চলেছে। চলো, লেটস গো। তো আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর আমাদের ট্রেন 22-817 হাওড়া মাইসোর এক্সপ্রেস 4টের সময় টাইম। এখন দেখা যাক কখন আসে। ট্রেনের টিকিট সম্বন্ধে বলে দিই, নর্মাল টিকিট মানে নর্মাল যে রিজার্ভেশন টিকিটগুলো হয় সেটা হচ্ছে 800 টাকা, আর এসি কামরার টিকিট কিন্তু 2105 টাকা ভাড়া। তো চলো এবার ট্রেনের অপেক্ষা করি, এখনো আধ ঘন্টা হাতে সময় আছে। তো আমাদের ট্রেন আধ ঘন্টা লেট, 4টের সময় টাইম ছিল, 4:30 এসে পৌঁছলো হাওড়া স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের বগি S4, আর এটা জেনারেল বগির ভিড় দেখো কোথা থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে রাখতে একটা হাঁপিয়ে গেছি। তো চলো এবার ভেতরে আগে ঢুকি, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে সময় বিকেল 5টা, আর আমাদের ট্রেন হাওড়া মাইসোর এক্সপ্রেস হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। পরন্ত বিকেলে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে আপন গতিতে। তবে গতিটা কিন্তু কিছুক্ষণ আগেও আসতে ছিল। ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকেছে আধ ঘন্টা লেটে, ট্রেনটা ছেড়েছে তার থেকেও আরও আধ ঘন্টা লেটে। মানে 4টের ট্রেন 4:30 ঢুকে 5টার সময় ছেড়েছে। আর ট্রেনে এত অসম্ভব ভিড়, যার জন্য ট্রেন ছাড়ার সময় তোমাদের আর জানাতে পারবে না। তো যাই হোক, একটা সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে এখন পর্যন্ত যাচ্ছি। মাঝে মাঝে অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবে, দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো ট্রেনে আমাদের টাইম একদমই কাটছে না, তাই একদমই 8:30টার মধ্যে বসে পড়লাম রাতের ডিনার নিয়ে। তো আর ডিনারে রয়েছে জিরা পরোটা, মানে জোয়ান পরোটা, আর তার সাথে আছে একদম কষা কষা আলুর দম, পনির রেজালা, আর সঙ্গে আছে মিষ্টি আর পেঁয়াজ। আর ওখানে আমাদের আরেকজন বন্ধু যে আগে খেতে ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, গরম বর্ষা মিলিয়ে একটা অদ্ভুত ওয়েদার, তাই আমরা ঝটপট খেয়ে নিচ্ছি। আর সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ট্রেন যাত্রার দ্বিতীয় দিন শুরু করছি। ট্রেনে কিন্তু পুরোটাই বোরিং কাটছে, সঙ্গে আমাদের ট্রেনটাও প্রায় 1 ঘন্টা লেট। আমাদের ট্রেন এখন বিজয়বাড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনটা ঢোকার টাইম ছিল 11টা সামথিং কততে, সেটা ঢুকেছে প্রায় 12টা 10-এ। ট্রেনটা অনেকটাই টেনে দিয়েছে, আর এখানেই চলছে লোকজনের খাবার কেনার তোড়জোড়। আসলে ট্রেনে বেশ বিশেষ কিছু দেখানোর নেই, তেমন লোকজনও নেই। তোমরা কোন কোন স্টপেজে দেখতে পাবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ বিজয়বাড়ার পরে কিন্তু ট্রেন দাঁড়াবে আবার ঠিক বিকেলবেলার, সন্ধেবেলার কাছাকাছি। তো চলো, আমাদের দুষ্টু আর আমাদের আরেকজন গেছে, সে আনতে গেছে খাবার, দেখা যাক কি নেয়। দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চ এসে হাজির। আর লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, বেগুন দিয়ে মাছের ঝোল, ডাল, টক দই আর আচার। চলো এবার চটজলদি খেয়ে নিই। আমার বাকি সাথীরাও নিচে অর্থাৎ লোয়ার বার্থে খাচ্ছে কিন্তু। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে রেণিকুন্ডা স্টেশনে। এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 6:50। এটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট আগে পৌঁছে গেছে প্রায়, কিন্তু এই স্টেশনটা ঢোকার আগে দাঁড় করিয়ে করিয়ে এই ঢোকালো, তাও 50-এ ঢোকাতে পারেনি, তারও আগেই ঢুকেছে। এবার এটা 7টা পর্যন্ত টাইম আছে। যাই হোক, ট্রেনটা লেট চলছিল, ট্রেনটা এখন প্রায় 1-1.5 ঘন্টা আগে এসে এখানে পৌঁছেছে। এখান থেকে লোকেরা ওই জল নিচ্ছে, খাবার দাবার তুলে নিচ্ছে নিজেদের মতন করে, আর আমিও একটুখানি পাইচারি করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। ট্রেনের ভেতরে এখন ওয়েদারটা বেশ ভালোই আছে, কারণ যত এদিকে ঢুকছি এদিকে বৃষ্টির ওয়েদার, তো এদিকের ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা আছে। এবারে আমরা এই ট্রেনের বেশি কিছু আর কিছু দেখাচ্ছি না, কারণ ট্রেনের জিনিসগুলো বড্ড বোরিং হয়ে যায়। তো চলো, এখনও টাইম আছে 10 মিনিট, একটুখানি ঘুরে আবার ট্রেনে উঠে পড়বো। দ্বিতীয় দিনের রাতের ডিনার এসে উপস্থিত। আর আজকের রাতের ডিনারে আছে ভাত, ডাল, একটা তরকারি, সঙ্গে রাজমা। আর দুপুরের মতো ওই একইভাবে আমার লোয়ার বার্থে খাচ্ছে কিন্তু আমার 2 সঙ্গী। তো চলো আমিও খেয়ে নিই। ওয়েলকাম টু দ্য মাইসোর। তো আমরা একদম সকাল সকাল, মানে ভোর 4টে বাজে প্রায়, তো মাইসোর এসে পৌঁছে গেছি। তো এই ট্রেনটা মাইসোরে ঢোকার কথা ছিল কিন্তু 3:30 নাগাদ, তো এটা এখন প্রায় 4:05 পৌঁছেছে মাইসোর। তো এবার এখান থেকে কিন্তু আমাদের একদম দমদার যাত্রা শুরু হচ্ছে। আর তার আগে হচ্ছে, সবার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। তো চলো হোটেল খুঁজতে যাই।
এখন দেখা যাক এত ভোরবেলায় কে হোটেল আমাদের দেবে আমরা জানি না। তো চলো যাওয়া যাক, আগে দেখি। তো আমরা এখন চলে এসেছি মাইসোর স্টেশন থেকে মাইসোরের যে সাবার বাস স্ট্যান্ড আছে সেইখানে। তবে তোমরা যদি মাইসোরে আসো, এখানে কিন্তু খুব গলা কাটা, মানে তোমাকে যদি অটো ধরো স্টেশন থেকে, তাহলে কিন্তু খুব সাবধানে অটো ধরবে, কারণ অটোওয়ালারা তোমাকে এমন এমন জায়গায় নিয়ে চলে যাবে যেখানে কোনো লোকজন নেই, ঠিক আছে? আর ওখানে গিয়ে চেষ্টা করবে যে এখানটায় হোটেল নিয়ে নাও, তোমাকে চারদিক দিয়ে দেখাবে মাইসোর প্যালেসটাকে, যে এখান থেকে মাইসোর প্যালেস খুবই কাছে। কিন্তু দুটো বাস স্ট্যান্ড আছে মাইসোরের, তো সাবার বাস স্ট্যান্ড আর একটা কি নাম বললো, যাই হোক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ওই বাস স্ট্যান্ড তোমাকে ওই সব বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু তোমরা চেষ্টা করবে যে সাবার বাস স্ট্যান্ডে আসার, কারণ এখানটায় কিন্তু লোকালিটি পেয়ে যাবে তুমি সব সময়, অল টাইম লোক, যেটা তোমাকে একটা ভরসা দেবে। কারণ এখানে ট্রেনটা এসে দাঁড়ালো তোমরা দেখতেই পেলে ভোরবেলা 4টের সময়, তো তোমরা এখানে ভরসা পেয়ে যাবে। এখানে তোমরা আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে। তো চলো এখন আমরা হোটেল এখনো খোঁজা চলছে, দুষ্টুরা দেখছে। বাস স্ট্যান্ডের একদম কাছেই আমরা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলের নাম আপাতত দেখিনি, কারণ যা ঘুম পেয়েছে, যা শরীর টায়ার্ড আছে, তো জাস্ট কয়েকটা হোটেল দেখে এই হোটেলটার রুমটা পছন্দ হয়েছে। তো চলো চটপট তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই এবং আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আসো রুমটা দেখে নাও। আমাদের রুম হচ্ছে 116। আমরা নন এসি রুম নিয়েছি। নন এসি রুমের ভাড়া পড়েছে 1200 টাকা, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ভালোই ঠান্ডা, মানে যা ট্রেনে আস্তে আস্তে শুনলাম এবং যা আমরা ওয়েদার দেখছি, 12 মাস বলছে মোটামুটি সকাল বা রাতের দিকে ঠান্ডাটা থাকে। এবার তোমাদের ওপর, তোমরা এসি নেবে না নন এসি নেবে। তো রুমে ঢুকে আমরা যা ফার্স্ট দেখতে পাচ্ছি, একটা বড় বেড দেখতে পাচ্ছি, যেখানে 2 থেকে 3 তোমরা আরামসে শুতে পারবে। তার বেডের এপাশেও আছে একটা ছোট সেন্টার টেবিল এবং ওদিকেও আছে একটা ছোট সেন্টার টেবিল, যেখানে আপাতত আমরা ব্যাগ ট্যাগ রেখে ভর্তি করে দিয়েছি। তার সাথে আছে একটা চেয়ার, একটা ছোট টেবিল, মানে এটাও সেন্টার, ও সরি, এটা হচ্ছে বেড সাইড টেবিল আর এটা হচ্ছে সেন্টার টেবিল, সরি। তো এইখানে আপাতত এই জিনিস। এবার আসি এদিকে। এদিকে ঢুকে দেখতে পাচ্ছি ক্যাবিনেট। তো ক্যাবিনেটে ভালোই স্পেস আছে। আমরা আপাতত ব্যাগটা ঢুকিয়ে ফেলেছি। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে টিভি। টিভি চলে কিনা এখনো পর্যন্ত আমরা দেখিনি, দেখতে হবে। আর তোমাদেরকে বাথরুমটা দেখাই। এখানে বললো সকাল 8টার মধ্যে গরম জল আসে, বললো এখন অল্প অল্প গরম জল পড়বে, 8টার মধ্যে আপনারা ভালোভাবে গরম জল পেয়ে যাবেন। তো এই ছিল। আচ্ছা, আর সব থেকে বড় আকর্ষণ যে এত বড় একটা জানলা আছে একদম, এটা বাস স্ট্যান্ডের ঠিক ওপরেই, নিচে আমি বাস দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের রুমের ট্যুর। শরীরের অবস্থা খারাপ, তো চলো এখন চটপট অল্প ফ্রেশ হয়ে আমরা একটু 2-3 ঘন্টা ঘুমিয়ে নিই,
তারপর একদম ফ্রেশ হয়ে আজকের দিনটা শুরু করব মাইসোরের বিভিন্ন রকমের সাইট সিন দিয়ে। তো চলো এখন আমি ফ্রেশ হতে যাই। গুড মর্নিং ফ্রম মাইসোর। আজকে আমাদের মাইসোরের প্রথম দিন, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। তো আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু এটা পাগলের মতন লাগছে, সানগ্লাসটা পরে বসে আছি ঘরের মধ্যে। তো যাই হোক, এদিকে চায়ের পর্ব চলছে এখানে, আর আমরা আলোচনা করছি যে আজকে আমরা মাইসোরের কোন দিকটা দিয়ে শুরু করব, কোন দিকটা দিয়ে দেখলে সুবিধা হবে। তবে অবশ্যই আমরা বলতে পারি যে আজকের ট্যুরটা বা এই কদিনের ট্যুরটা আমরা চেষ্টা করব তোমাদের জন্য চিপেস্ট ট্যুর করার। এবার দেখা যাক, যদি যেখানটায় আমরা চিপেস্ট করতে পারবো না সেখানে তো ব্যয়বহুল হবেই। তো চলো দেখতে থাকো, আজকের পুরো দিনটা আমরা লোকাল সাইট সিনের উপরে করব। তো চলো, আমরা ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। আর এই বাস স্ট্যান্ডের পাশে থাকার এটা একটা অসুবিধা যে এত আওয়াজ, এত শব্দ না, তোমার ভোর থেকে শুরু হয়ে যায়, বড্ড ডিস্টার্ব হয়। যাই হোক, এই যে রুমটা তোমাদের দেখিয়েছিলাম রাত্রেবেলা, রুমটা আমরা তো রাত্রেবেলা এসেছি বলে চটজলদি করে পেয়ে গেছি। আর রুমটার ভাড়া নিয়েছে 900 টাকা করে, এটা তোমাদের রাত্রেবেলা আর বলা হয়নি। তো যাই হোক, রুমটার ভাড়া ছিল 900 টাকা করে। তো এমনি রুমটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে রাস্তার পাশে, বাস স্ট্যান্ডের পাশে এই সকালবেলা 6:30টার পর থেকে এই আওয়াজগুলো বড্ড বেশি কানে আসে। তো চলো, আর বেশি দেরি করবো না, অনেক লেট হয়ে যাচ্ছে, এবার বেরোনোর পালা। তো ভোরবেলা আসার কারণে হোটেলের নাম আর হোটেলের এটা দেখানো হয়নি। তো এই হচ্ছে আমাদের রোজ গার্ডেন লজ, দেখতে পাচ্ছ, বেশ বড়। আর এটা হচ্ছে রিলায়েন্সের যে ট্রেন থাকে তার ঠিক লাগোয়া। আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। তা আমরা চলে এসেছি একদম যে রিলায়েন্স স্মার্ট। তো আমরা চলে এসেছি রিলায়েন্স স্মার্ট, যেখানে আমরা দেখালাম আমাদের হোটেলটা, তার থেকে ঠিক একটুখানি এগিয়েই এখানটা একটা ক্যাফেটেরিয়া আছে, যেখানটা তুমি সব রকম ইডলি, দোসা, বিরিয়ানি সবই পেয়ে যাবে। তো আমরা এখান থেকে নিয়েছি 3টে মশলা দোসা, আপাতত 3টের দাম নিয়েছে 60 টাকা করে পিস। তো এই হচ্ছে আমাদের ধোসা, যেটা দুষ্টু খাচ্ছে। আর এখানে আমাদের পরপর 3টে প্লেট আছে। তো যেটা বললাম, আমরা 60 টাকা করে প্লেট নিয়েছে। এদিকটাও তোমরা খাবারের দোকান পুরো শাড়ি দিয়ে পেয়ে যাবে, আবার এই পাশেও পেয়ে যাবে। তো চলো, এবার চটপট খেয়ে নিতে হবে। তো আমরা এখন অটো ধরে চলে এলাম সিটি বাস স্ট্যান্ড। তো সিটি বাস স্ট্যান্ড থেকে আমরা যাব হচ্ছে চামুন্ডা হিলসে। তো অটো ভাড়া আমাদের যে হোটেল থেকে আমাদের এখানের অটো ভাড়া নিল হচ্ছে 40 টাকা, মানে 3 জনের 40 টাকা হোক, আর যতজনই যাক 40 টাকাই ভাড়া এই বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এখন দেখা যাক, আমরা বাসে করে যাব চামুন্ডা হিলস। আর বাসের ভাড়া তো এখনো জানি না, 202 নম্বর বাস, এইটুকু আপাতত জানতে পেরেছি। তো চলো বাসের কাছে যাই, তারপরে দেখাচ্ছি। তো আমরা বসে গেছি চামুন্ডা হিলস যাওয়ার জন্য। 201 নম্বর বাস, তখন 202 নম্বর বলেছিলেন, 201 নম্বর বাস। আর ভাড়া হচ্ছে 30 টাকা করে মাথা পিছু। তবে এখানকার একটা নতুন, মানে এখানকার যেমন আমরা উড়িষ্যাতে দেখেছিলাম চাঁদিপুর থেকে আসার সময় যে 5 টাকা মেয়ের ভাড়া ছিল, আর এখানেও কিন্তু তেমন, যদি এখানকার লোকালিটি হয় বা তামিলনাড়ু সিটিজেনশিপ হয়, তাহলে তোমার যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু মহিলাদের ফ্রি বাস ভাড়া। যাই হোক, আমাদের 30 টাকা করে মাথা পিছু নিল, 90 টাকা টোটাল কস্ট।
তো আমরা এখান থেকে যাব চামুন্ডা হিলস। এখন বাসটা ছাড়ার অপেক্ষায় আছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চামুন্ডা দেবী মন্দিরের ঠিক বাইরে যে গাড়ি পার্কিং জায়গাটা আছে সেইখানটাতেই। আর আমি তোমাদের একটু বলে রাখি যে মাইসোর শহরটা হচ্ছে কর্ণাটকের একটা ছোট্ট এবং গুরুত্বপূর্ণ শহর। আর আমার দেখা ভারতবর্ষের কিন্তু অন্যতম একটা খুব সুন্দর শহর। এখানটায় আমরা যে হোটেলে আছি সেই জায়গাটা বাদ দিলে বা সেই জায়গাটা পেরিয়ে যদি তোমরা মাইসোর প্যালেসের দিকে আসো বা এই চামুন্ডা দেবী মন্দিরের দিকে আসো, তাহলে কিন্তু প্রতিটা জায়গায় তোমরা কিন্তু ইতিহাসের ছোঁয়া তোমরা দেখতে পাবে বা উপলব্ধি করতে পারবে। তো এবার আছে এই মন্দিরের সম্বন্ধে একটু বলে নিই যে চামুন্ডা দেবীর মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে এই অসুরটা। কথিত আছে যে মহিষাসুরকে বধ করা হয়েছিল, দেবী দুর্গা বধ করেছিলেন এই পাহাড়ে। তারপরের থেকেই কিন্তু এই মন্দিরের সৃষ্টি, এবং টিপু সুলতানও কিন্তু যুদ্ধের আগে এখানে পুজো দিয়ে যেতেন। তো চলো এবার মন্দির পরিদর্শনের পালা। আর টিকিট কাটতে গেছে দুষ্টুরা, দেখি টিকিটের ভাড়া কত। তো এবার দাঁড়িয়ে আছি একদম ঠিক মন্দিরের সামনে, চামুন্ডা দেবীর মন্দির। সে এক আকাশচুম্বী মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা, সুসজ্জিতভাবে তৈরি করা আর খুব সুন্দর দেখতে। তবে হচ্ছে এই মন্দিরের ঢোকার জন্য কিন্তু প্রবেশ মূল্য, ভিআইপি প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। আর এমনি যেটা তোমরা বিনামূল্যে ঢুকতে পারবে তার একটা লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এই হচ্ছে লাইন। এটাতে তুমি 2 ঘন্টা ঢুকতে পারবে। আর যেটা ভিআইপি, তাতেও যে বিশাল কোনো ফারাক পড়বে তা নয়, তারও কিন্তু 100 টাকায় তুমি 1 ঘন্টা অন্তত সময় লাগবেই। কারণ মূল্যটা কম, তাই বেশিরভাগ লোক 100 টাকায় প্রেফার করছে যে চলে যাওয়ার জন্য। তো এই হচ্ছে চামুন্ডা দেবীর মন্দির, যেখানে বধ করা হয়েছিল মহিষাসুরকে। আর চারপাশে দেখছো তোমরা ফল থেকে শুরু করে পুরো একটা মার্কেট, পুজোর সামগ্রী সবকিছু আছে। তো এবার আমরা চলে এসেছি অটোতে। তোমরা এই ভুলটা করো না, মাইসোরের যে চামুন্ডা দেবী মন্দির আছে সেইখানে যাওয়ার পথেই মাইসোর জু পড়ে। তো তোমরা চাইলে জুতে আগে নেমে যেতে পারো, কারণ জুতে ফেরার সময় অন্যরা রুট দিয়ে আসে বলে জুতে কিন্তু দাঁড়ায় না। তো আমরা আবার ব্যাকে এসে সেই যেখান থেকে আমরা স্টার্টিং করেছিলাম আজকের দিন, সেই বাস স্ট্যান্ড থেকে আবার অটো ধরে আমরা কিন্তু ফেরত যাচ্ছি সেই একই রুটে জুয়ের পথে। এটা কিন্তু চামুন্ডা দেবী মন্দিরে যাওয়ার পথেই পড়ে। আর রাস্তাঘাট, পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। কেন আমি বললাম এই শহরটা ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন ইন্ডিয়া।
একদম পরিষ্কার, রাস্তাঘাট দেখো কতটা পরিষ্কার, পার্থক্য কিন্তু এটাই। তো আমরা চলে এসেছি মাইসোরের জুয়ের সামনে। এখানে কিন্তু ব্যাগপত্র রেখে যেতে হয় বা ব্যাগ চেক আপ করিয়ে যেতে হয়, আর তার সাথে এখানের এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা করে মাথা পিছু। তো খুব একটা ইন্টারেস্টেড ব্যাপার নয়, তবুও যাচ্ছি আমি। তো এটা হচ্ছে জুয়ের টিকিট কাউন্টার, যেখানে 100 টাকা করে টিকিট প্রবেশ মূল্য। টিকিটটা একবার দেখা। দুজনে নিয়েছে আমাদের 200 টাকা, আর দুষ্টু আছে বাইরে। এটা আই থিঙ্ক হচ্ছে চামুন্ডা দেবীরই মূর্তি। দেখতে তো খুব সুন্দর। তো এই হচ্ছে চারদিকে পাখি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জু। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেঁচা ফেঁচা সব রয়েছে। এই যে তারা ওই যে উপরে আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ব্যাপারটা ওটাই যে আমি এত জায়গায় এত রকম জু দেখিয়েছি। দার্জিলিং জু বলো, পুরীর জু বলো, উত্তরাখণ্ডের জু বলো, বেশিরভাগ জুয়ে মধ্যে আমি দার্জিলিং বলবো আর পুরীর বলবো। জুয়ে তোমার কোনো অসুবিধা নেই, তুমি সব কিছু মোটামুটি দেখতে পাবে। আর এইসব জায়গায় আলাদা করে জঙ্গল সাফারির জন্য আলাদা করে ভেতরে ঢোকার পরে প্রবেশের আলাদা পয়সা চাইবে। হ্যাঁ, কোনো রকমে এইখানে এই জুতে বাঘকে সংসাজিয়ে রাখা হয়েছে বোঝা যাচ্ছে, তাতে বাঘ লোককে অ্যাট্রাক্ট করতে পারে। হ্যাঁ, লোককে এরকম ভাবে কাঁচের আড়াল দিয়ে দেখানো হচ্ছে। আর তারপরেই মজাটা হচ্ছে এইখানে যখন একটা গেট পড়ে যাচ্ছে, লোকে আসছে ছুটে ছুটে, আর এই গেটে বলছে পয়সা দাও, আর লোকে বাইরে থেকে ছবি তুলে চলে যাচ্ছে। এখানে সিংহ আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, সিংহের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। আরে টুট জায়গা ইয়ে খেতে দিলে শুতে পারে সব। এইখানটা একটা ভাইপো আছে, এই দেখো, এইটা হচ্ছে বুড়ো সিংহ। তো দেখতে পাচ্ছ সিংহ আর কয়েকটা মহিলা সিংহ আর একটা পুরুষ সিংহ। তার মানে সিংহটার পরিস্থিতিটা বোঝা যাচ্ছে যে কত প্রেসারে রয়েছে। 4টে মহিলার সাথে একটা পুরুষ, মানে তার টেনশন শেষ নেই, বিশাল চাপে আছে। মানে আমি এই প্রথম একটা সিরিয়াস এরকম চিড়িয়াখানা জন্মে দেখিনি। এরকম চিড়িয়াখানা মানে যেখানটা হচ্ছে একটা সিংহ, পুরুষ সিংহ, 4টে মহিলা সিংহ, মানে পুরুষ সিংহটার উপরে কি অত্যাচার। একটা বড় জায়গা সাজানো গোছানো, দড়ি ফড়ি লাগানো, সবাই হাঁ করে খুঁজছে যে কি আছে ভেতরে, দেখছি একটা কাঠবিড়ালি আছে। মানে অবাস্তব অবাস্তব। এবার একটা সিরিয়াস কথা বলি,
এই যে পশু পাখিগুলোকে ধরে মানুষকে এন্টারটেনমেন্ট করার কোনো মানে আছে কি? সংরক্ষণ ঠিক আছে, কিন্তু এরা ধুকছে, পারছে না, তাও মানুষকে এন্টারটেন করছে। যাই হোক, এটা আমার বক্তব্য। বেশিরভাগ জায়গায় ফাঁকা, ওরা একটা শিম্পাঞ্জি। তো আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে, আর সবাই জোরদার খিদে পেয়ে গেছে বলে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দুটো চাপাতি আছে, পাঁপড় আছে, ভাত আছে, এটা হচ্ছে সাম্বার আছে। এদিক থেকে শুরু করি, এখানে রাসাম আছে, এখানে একটা কবির তরকারি আছে, এখানে একটা আলুর সবজি আছে, আর এখানে একটা কিছু একটা লাউ ফাউয়ের সবজি আছে মনে হচ্ছে, আর এখানে আছে টক দই, আর সঙ্গে আছে আচার। তো এই টোটাল প্লেটটা হচ্ছে 120 টাকা। একদম মাইসোর জু তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই হোটেলটা। তো তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু এখানে খাবার ট্রাই করে দেখতেই পারো। তো আমাদেরও জোরদার খিদে পেয়ে গেছে, পুরো জুতে হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। এখন দাঁড়িয়ে আছি লোকরাজন অ্যাকোরিয়াম ওয়ার্ল্ডে সামনে। তো এই অ্যাকোরিয়ামটার ভেতরে ঢোকার জন্য হচ্ছে 300 টাকা করে টিকিট পার হেড পড়ে। ভেতরে তেমন কিছু নেই, সঙ্গে ফটোগ্রাফিও অতটা অ্যালাউ নেই। তো আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম, তো তোমরা চাইলে দেখতে পারো। আমরা পরের গন্তব্যের দিকে যাচ্ছি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, সেটা হচ্ছে জগমোহন প্যালেস। তো এই প্যালেসটা সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর এর টিকিট হচ্ছে 75 টাকা করে মাথা পিছু। তো এটার মধ্যে কিন্তু আর্ট গ্যালারিও আছে, এখানে কিন্তু বিখ্যাত পেন্টার রবি বর্মার ছবিও আঁকা আছে। তো চলো একবার দর্শন করে আসি আর দেখে আসি। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম আজকের লাস্ট আকর্ষণ আর মাইসোরের মানে সব থেকে মূল, যেটা হলো মাইসোর প্যালেস। এই বসতবাড়ি সম্বন্ধে বলে দিই, এটা 1897 সালে তৈরি হয়, মানে তৈরি হওয়ার কাজ শুরু হয় এবং 1912 সাল পর্যন্ত এটা সম্পন্ন হতে সময় লাগে। এই প্যালেসে ঢোকার জন্য 3টে গেট আছে। দক্ষিণে আছে বরাহ গেট, উত্তরে আছে বলরাম জয়রাম গেট। আর এখানকার প্রবেশ মূল্য, দুষ্টুরা গেছে টিকিট কাটতে, চলো দেখি টিকিট মূল্য কত। তো গেটের প্রবেশ পথেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, আর তার সাথে আছে স্ক্যানার। টিকিট কাউন্টারে বলে দিই যে 120 টাকা করে হচ্ছে অ্যাডাল্ট,
70 টাকা করে হচ্ছে চিলড্রেন, আর ফরেনারদের জন্য হচ্ছে 1000 টাকা, স্টুডেন্টদের জন্য 50 টাকা। রবিবার আসলে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো চলে, যেটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। সেটা কিন্তু রবিবারটাই ফ্রি থাকে, বাদ বাকি দিন কিন্তু 100 টাকা করে টাকা লাগে। তো এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা 30-এর মধ্যে তোমাদের এন্ট্রি করতে হবে।
শুরু হয়ে গেছে মাইসোর প্যালেসের আলোর রোশনায় খেলা, আর তার সাথে চলছে কিন্তু লাইভ মিউজিক। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একদম সামনেটা চলছে, যে ব্যারিকেডটা দেখা যাচ্ছে ব্যারিকেডের ভেতরে চলছে কিন্তু লাইভ মিউজিক। আর পুরোটা কিন্তু মাইসোর প্যালেস আলোর রোশনায় মেতে উঠেছে। একদম প্যালেস থেকে শুরু করে প্রত্যেকটা দুয়ার পুরো ঝলমল করছে। জানি না এই মিউজিকে কপিরাইট খাবো কিনা, তবু আমি দৃশ্যটা দেখিয়ে আমি এই ভিডিওটা করছি, কারণ মিউজিক আর এই লাইট দুটোর কম্বিনেশনেই কিন্তু এটা চমৎকার হয়ে উঠছে। তো মাইসোর প্যালেস থেকে ডাইরেক্ট চলে এসেছে একদম হোটেল রুমে খাবার টাবার রাতের নিয়ে। তো প্রচন্ড আজকে টায়ার্ড, কারণ দুদিনের ট্রেন জার্নি, তার সাথে আজকের যে পুরো দিনের ট্যুর, সাইট সিনের যে ধকল, সব নিয়ে আমরা প্রচুর ক্লান্ত। তো ডাইরেক্ট চলে এসেছি একদম ডিনার টেবিলে। চলো একবার এক নজরে দেখিয়ে দিই ডিনার টেবিলে কি কি আছে। তো এখানে আছে তন্দুরি রুটি, আর এখানেও আছে এক্সট্রা তন্দুরি রুটি। আর রুটিটা একটুখানি ভিজে গেছে বলে, প্যাকেটে ছিল তাই ভিজে গেছে, তাই একটুখানি ছিঁড়ে গেছে। আর সঙ্গে আছে মটর মশলা পনির, স্যালাড, লেবু, আর এক্সট্রা স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। আর সাম্বার এক্সট্রা নিয়ে চলে এসেছি আমরা। আমাদের ভয় ছিল গ্রেভিটা কম হতে পারে, তাই আমরা এক্সট্রা সাম্বার নিয়ে এসেছি। এটা অদ্ভুত কম্বিনেশন। তো যাই হোক, এবার চটপট খেয়ে নিতে হবে। এই ছিল আমাদের আজকের পর্ব। তো আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আগামী দিন আগামী পর্বে।